আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গুয়াংজু। বন্ধুরা, গুয়াংজুতে আমি চলে আসছি। এসেই প্রথম ব্লগ আমি করতে যাচ্ছি হলো যে গুয়াংজুর রোডঘাট এবং এখানকার মানুষজন কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে আমি ব্যাক ক্যামেরায় চলে যাব। আপনাদেরকে আমি এত সুন্দর একটা সকালে এত সুন্দর একটা ওয়েদারের সাথে ওয়েলকাম করতেছি। তো চলেন ক্যামেরার পিছনে চলে যাওয়া যাক। আমার চেহারা দেখে আপনারা হয়তো কনফিউশন হয়ে যাবেন, বিকজ আমি অনেক টায়ার্ড। কী কারণে টায়ার্ড সেটা হলো যে আমি গতকাল রাত্রে ল্যান্ড করছি, যেটা হলো যে ভোর 6টায়, মানে আজকেই ধরেন গতকাল রাত্রে বিমানে উঠে আজকে ল্যান্ড করছি। তো এখনও ঘুম যায় নাই, ঘুম আসতেছে না, মন চাচ্ছে একটু ঘুরে দেখার জন্য। তাই আমি এখন বাহিরে চলে আসছি যে না একটা ব্লগ করে আসি এই ফাঁকে। আর আমি যাব মেট্রোতে উঠবো, মেট্রোর সিস্টেমটা বুঝবো প্রথম দিন। দেন হলো যে এখানকার যত আশেপাশে ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে সব চষে বেড়াবো। প্রায় সময় আপনাদের অনেকের অভিযোগ দেখে, রোহান ভাই আপনি চেহারা বেশি দেখান, আশপাশের ভিউটা একটু কম দেখান। তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে আশপাশের ভিউ দেখানোর জন্য। আমি ফুটপাথ ধরে হাঁটতেছি, কী পরিমাণের এখানে দেখেন ওরা পার্কিং করে রাখছে গাড়ি সব। এখানে ব্যাটারি চালিত হলো যে আপনার কি বলে এটাকে, সাইকেল বলবো নাকি বাইক বলবো বুঝতে পারতেছি না। ওয়াও, ব্যস্ত নগরী, খাবার দাবার তো খুবই সুস্বাদু হবে দেখে, মানে দেখে মনে হচ্ছে। এখানে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, মিউজিকটা পার করিনি, দেন বলতেছি আপনাদেরকে। চায়নাতে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, বিশেষ করে গুয়াংজুতে এসে, এখানকার লোকজন তেমন হেল্পফুল না। দেন একটু বাটপার টাইপের হয়ে থাকে গুয়াংজুর ট্যাক্সি ড্রাইভারগুলো, দেন মানুষগুলো। সকাল সকাল এসে প্রায় 250 RMBর একটা চুনা লেগে গেছে। ট্যাক্সি ড্রাইভারে আমাদেরকে বলছে যে 120 থেকে 150 RM আসবে, আপনি ট্যাক্সিতে উঠেন। পরবর্তীতে উঠে আমাদের বিল আসছে হলো যে টোটাল 600 RM, যেটা কিনা আমরা দুইজন উঠছিলাম, ভাগ করে দিয়ে দিছি। তো 250 করে ওকে 500 কোনোভাবে ওকে অ্যারেঞ্জ করাইছি বলে। বাট এরপরে যখন আমি কথা বলি রেস্টুরেন্টে এসে এক বাঙালির সাথে, তিনি বললো যে এরকম সবার সাথে নাকি করে। তো চায়নারা যে সভ্য জাতি তা কিন্তু মোটেও বলা যায় না। মানে অসভ্য পাজি একটা লোকের সাথে আমার সকালে দেখা হয়েছে। যাই হোক, 4-5 হাজার টাকা লস গেছে সকালবেলা, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু ওদের আচরণে আমি খুবই মুগ্ধ। কেন মুগ্ধ? যে আমি আশা করছিলাম চায়নার লোকজন খুবই ভালো হবে। হোয়াট এভার, আপনারা যখন প্রথমবার চায়নাতে আসবেন মেট্রো দিয়ে আসার চেষ্টা করবেন। সিস্টেমটা একটু জটিল, তারপরেও ইজি হয়ে যাবে। আমি সকাল সকাল সিম কানেক্ট করতে পারি নাই, আমার জায়গার লোকেশনের নাম, হোটেল এগুলা সব কিছু নিয়ে কনফিউশনে ছিলাম। সকাল 8টার আগে নাকি সিম স্টোর খুলে না এয়ারপোর্টে, এটা খুবই দুঃখের বিষয়। এখানে খাবার দাবার এত পরিমাণের ফেমাস, মানে প্রচুর পরিমাণের খাবার দাবার সেল হয় এখানে। যেখানে যাই এখানে দেখি খাবার দাবার রেস্টুরেন্ট। ওরা খাবার দাবারটাকে উৎসব মুখর করে ফেলে। তবে এত বাজে কোনো গন্ধ টন্ধ আসতেছে না, এই একটা দিক ভালো, যেমনটা ভিয়েতনামের দিকে হয়ে থাকে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হলো যে এক বাংলাদেশি রেস্টুরেন্ট, যার নাম হলো রাঁধুনি। আপনারা আসতে পারেন চাইলে গুয়াংজুতে আসলে। এই যে দেখা যাচ্ছে আমি যাচ্ছি। ওকে, আমার চেহারা দেখা মনে হইতেছে আমি কই দিনের জন্য না, মানে অগুমা এরকম মনে হচ্ছে সিরিয়াসলি। গুয়াংজুতে আমাকে প্রথম দিনে ঠকাই দিল, এটা কোনো কথা? কথা হচ্ছে খাবার দাবার শেষে। বন্ধুরা, বাংলাদেশি একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমি আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, যে এখানকার রোড গার্ডের এক্সপিরিয়েন্স আরও নেব। তবে ভালো ছিল আমার ভাগ্য। হ্যালো, Hello, where are you from? I'm from Vietnam. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah. Bangladesh is very, very good. Thank Very you. cheap. Yes, but they are Very, very cheap. yeah.
ওকে বাই। যাক, বাংলাদেশি নিয়ে ভালো একটা নিউজ শুনলাম যে ওরা আসলে পছন্দ করে বাংলাদেশকে। বাংলাদেশ সব কিছু অনেক সস্তায় পাওয়া যায়, দেন ভালো হ্যান ত্যান বললো। এখন কথা হলো যে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা, যে কিনা আমাকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে এবং অনেক বিষয় নিয়ে কিন্তু আমাকে সাবধান করে দিছে, বিশেষ করে এই এলাকা নিয়ে। ফুটপাত ধরে এখন আমাকে রাস্তা পার হতে হবে, চাই না। এদিক দিয়ে যাবো আমরা। রাইট, আমরা এদিক দিয়ে যাব। সিগন্যালের জন্য ওয়েট করছিলাম। কি অবস্থা, 3 তলা ফ্লাইওভার। এটা তো এমন, বাট সাংহাইতে গেলে সম্ভবত আরো ক্রিটিক্যাল কিছু আমরা রুট গার্ড দেখতে পারবো। আমার চেহারা এখন ভালো দেখা যাবে না, এইভাবে করতে হবে ভিডিও। মোবাইল মার্কেটে ওকে, চলেন। যাক, থ্যাংক ইউ ভাই, আপনার সাথে দেখা হতে ভালোই হলো। চায়না এমন একটা দেশ ভাই, নিজের বুবা বুবা লাগে এখানে আসলে। রাইট, তবে অনেক পরিষ্কার, ভাত খাইতে পারবেন আপনি। দেখেন একটা হাত একটা টান দেন, একটু হাত ময়লা কোনো কিছু নেই। জামা কাপড় মনে করেন একটা টান চলে গেছে। রাস্তা কত বড় বড় দেখছেন আপনি, প্রচুর বড়, এটা মনে হয় 4 লেনের। আর ফ্লাইওভার কিন্তু প্রচুর ফ্লাইওভার 2 তলা ফ্লাইওভার, এটার উপর আরেকটা আরো বেশি আছে। আর মেট্রো কিন্তু এই দেশের মেট্রো কিন্তু 8 তলা 10 তলা নিচেও আছে। এখন যা আমি মোবাইল মার্কেটে যেমন যাবেন, হ্যাঁ চলেন। আপনি যে সুযোগটা আছে ঘুরেন, আমাদের আজকে হলিডেতে আপনি পাইছেন না, সকাল 7টা-8টায় চলে যায় আপনার। চলেন তাইলে ঘুরি। কিন্তু আইন খুব মানে বাট বাইকাররা তেমন মানে না দেখি, সিঙ্গেল থাকা অবস্থায় দুইরা মেরে চলে যায়। তারা এই যে অন্য কথা। রেড লাইন। ও আপনি ডলারটা পরে সেল করেন কিভাবে? বন্ধুরা, আমরা এখন উঠলাম হলো যে এখানকার একটা লোকাল গাড়িতে। গাড়ির নাম কি জানেন? এটা হলো হুন্ডা। বেসিক্যালি আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমি হলো যে রুট স্ট্রিট ব্লগে এগেন। তো রুট গার্ড যেহেতু আমরা দেখবো, নর্মালি কিন্তু দেখা যাবে না, তাই এখানকার এই যানবাহনের কী বলে আই ডোন্ট নো। এটা হলো যে আপনার মেয়েরা যে চালায় আমাদের দেশে মোটর সাইকেলকে, যেটাকে কি বলে দুর্বল বলে গেছি, যাই হোক হোয়াট এভার। তো ওইটাতে করে এখন ঘুরতেছি, এখানকার রুট গার্ড দেখবো এবং আশপাশের সৌন্দর্য। বেসিক্যালি রুট গার্ড দেখার জন্য অনেকক্ষণ হাঁটছি, হাঁটার পর মন ভরতেছে না, চাই না কেন জানি উল্টাপাল্টা লাগতেছে। তাই এখন হলো যে একটা পার্কের দিকে যাব। গুগলে দেখছি, গুগল লোকেশন অবশ্য ঠিক না। তো দেখেন এখানকার রুট গার্ডগুলো কেমন হয়ে থাকে। উপরে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতেছেন এগুলা কিন্তু 3 তলা হাইওয়েগুলা। ওয়াও, ভাই দেবে আমাকে দেখতে কেমন লাগতেছে বলুন তো? যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার এখানে দ্বিতীয় দিন স্ট্রিট ব্লগে। প্রথম দিন আমরা শ্যুট করছিলাম হলো যে হেঁটে হেঁটে, দ্বিতীয় দিন আজকে শ্যুট করতেছি যে আমরা গাড়ি দিয়ে। আমি চাচ্ছি ব্লগটা যেন একটু ইন্টারেস্টিং হয়, আপনাদেরকে যেন আমি আরও ভালোভাবে দেখাতে পারি। তো আমি ক্যামেরাটা ঘুরাই নিচ্ছি যাতে আপনাদের অভিযোগ না থাকে, রুহান ভাই আপনার চেহারা বেশি দেখান পরিবেশ না দেখিয়ে। রুট গার্ডের একটা বিশেষত্ব দেখেন, 1 ফুটা ময়লার নেই এখানে। এই জিনিসটা সবচেয়ে সুন্দর, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু কম সুন্দর না। কিন্তু আপনি কি দেখবেন, এখানে হলো যে ট্রাক দাঁড়ায় রয়েছে, ওখানে পলিটিন এরকম। ওয়াও, উনি যে স্পিডে টানতেছে, ঘন্টায় কত কিলো, 25 কিলো স্পিডে টানতেছে উনি। এখানকার বাইকগুলো খুব কমফোর্টেবল,
যেটা হলো যে ইন্দোনেশিয়া ফিলিপাইন ওখানে এগুলো পাওয়া যায় না, ওখানে পিছনে একটু আনকমফোর্টেবলের মতো। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সিটগুলা দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাবে। ওকে, এখানে একসাথে দুইজন বসে কিন্তু যাওয়া যায়। এই যে দেখতেছেন এখান থেকে ওরা মেট্রোতে উঠবে। মেট্রো কিন্তু আমিও উঠতে পারি, বাট আমি মেট্রোতে ইচ্ছা করে উঠি নাই। মেট্রোতে উঠলে আন্ডারগ্রাউন্ড দিয়ে যায় তো অনেক কিছু বোঝা যায় না, দেখা যায় না। Wow. প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। লোকেশন আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিই, সেটা হলো যে গুয়াংজুতে সানিয়ালিতে আমি আছি বর্তমানে। সানিয়ালি থেকে ইয়াশিয়ান পার্কে যাচ্ছি। নামটা একটু উল্টাপাল্টা হতে পারে, ওই পার্ক নিয়ে আলাদা ব্লগ হবে। একটা মজার জিনিস কি জানেন, ফ্লাইওভারে ওরা ফুলের গাছ লাগিয়ে রাখছে। দেখি এই বাসটার জন্য দেখা যাবে কিনা জানি না। এই যে দেখুন ফ্লাইওভারে কিন্তু ওরা ফুল গাছ লাগিয়ে রাখছে, ঝুলন্ত ফুল, যেগুলো আমাদের দেশে পার্কে লাগানো হয়। ওয়াও, এই দেশেও অটো চলে দেখেন। ক্যামেরাটা ভালোভাবে ক্যাপচার করে নাই, অটোর লোকজন আমাকে দেখে হাই দিছিল। মজার বিষয় কি জানেন, ওদের দেশে রুট গার্ডগুলো অনেক বড় হয়ে থাকে, চওড়া দেখেন। রোডের জন্য পর্যাপ্ত জায়গা বাজেট থাকে। আর আমাদের দেশে রোডের জন্য জায়গা থাকলে কি হবে, বেশিরভাগই অবৈধ দখলদারির কারণে রুট গার্ডগুলো বিচ্ছিরি হয়ে যায়। 300 ফিটের এখানেও যদি এখন দেখেন ট্রাক মাক বক্কর চক্কর দিয়ে অবস্থা কেরোসিন করে ফেলে, আর মানুষজন এসে বিল্লা বানাই ফেলে, ওটার টিকটক স্পট বানাই ফেলে, শুটিং স্পট। এটা খুবই একটা মারাত্মক লেভেলের একটা রোগ ব্যাধি মনে করি আমাদের দেশের। কারণ স্থাপনাগুলোকে সুন্দর রাখা যায় না, টিকটক মিকটক কইরা আইসা কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ পলিটিন ফেলায়, কেউ ওখানে গিয়ে খাবারের বক্স ফেলায়, যেটা আসলে কিন্তু অসৌন্দর্যের লক্ষণ। ওকে, আমরা মেন টপিকে ফিরে যাই, সেটা হলো যে এখানকার রুট গার্ড। এই যে দেখুন ফ্লাইওভারের ভিতর ফুল গাছ লাগাই রাখছি, জিনিসটা দেখছেন। চায়নার মানুষজন আসলে কিন্তু অনেক সৌন্দর্য প্রিয়, যা বোঝা যাচ্ছে। আমার ড্রাইভারে সিঙ্গেল মিঙ্গেল মানতেছে না। এখানে সিঙ্গেলগুলো শুধু মানে বড় বড় গাড়িগুলা, ছোটো যে বাইকগুলো থাকে ওদের কাছে কোনো সিঙ্গেল নাই, যে যেমনি পারে এমনি যাইতেছে। ফুটপাত দেখছেন বন্ধুরা, কত বড় জায়গা ফুটপাতের জন্য। Wow. আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন ছাতি দেখতেছেন, এটা হলো যে ওরা বাইকের ভিতর ছাতিটা ফিটিং করে দিছে, যাতে ওরা যাত্রীদেরকে নিয়ে যাওয়ার সময় যাত্রীরা অসুবিধা ফিল না করে। জিনিসটা আসলে খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো আমি রোহান এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমার মতো সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন, বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে আপনারা ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং সব করাতে পারবেন। এবং 4K-তে দেখতে আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কালকের ব্লগ দেখার নিমন্ত্রণ রইল, কিন্তু কেমন লাগলো তা কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।